হ্যালো গাইস, তো দেখতে পাচ্ছ আজকে আমি বানিয়েছি লাঞ্চে দুপুরে খাবার। তো দেখতে পাচ্ছ আমি আজকে বানিয়েছি দেশি মুরগির ঝাল কষা। তো দেখতে পাচ্ছ আমি একটু টেস্ট করে দেখছি, দারুণ হয়েছে, অসাধারণ হয়েছে, কিছু বলার নেই। তো আমি এটা গরম গরম ভাত দিয়ে খাবো, আর এটা রুটি দিয়েও খুব ভালো লাগে, পরোটা দিয়ে খুব ভালো লাগে। তো চলো দেখো রেসিপিটা আমার। তো দেশি মুরগিটাকে ভালো করে আমি ধুয়ে ধায় রেখে দিয়েছি, তারপর আমি পেঁয়াজ লঙ্কা আদা সব বেটে রেখে দিয়েছি, আলু কেটে রেখে দিয়েছি দেখতে পাচ্ছ। তারপরে নুন হলুদ দিয়ে ভালো করে মেখে রেখে দিয়েছি। দেখো মেখে রেখে দিয়েছি। তারপর আমি গরম গরম এখন আলুগুলোকে ভাজছি, ভালো করে লাল করে ভাজলাম, তারপর পেঁয়াজটাকে ভালো করে ভাজলাম দেখতে পাচ্ছ। তারপর আমি সব চিকেনগুলো দিয়ে দিলাম। তারপর আমি একটু ঢেকে রেখে দিলাম। তারপর আমি দিলাম সব মশলা, আদা বাটা, পেঁয়াজ বাটা, তারপরে দিলাম রসুন বাটা, তারপরে শুকনো লঙ্কা বাটা, তারপরে দিলাম একটু গোলমরিচ, নুন, তারপরে আলুগুলোকে আমি দিয়ে দিলাম। তো আমি এখন ভালো করে খুন্তি দিয়ে ভালো করে আমি নাড়াবো। তো খুব ভালো করে নাড়াতে হয়, খুব নাড়াতে হয়, বারবার নাড়াতে হয় ভালো করে খুন্তি দিয়ে। যত ভালো করে খুন্তি দিয়ে নাড়াবে অত ভালো হবে দেশি মুরগির মাংসটা। তো দেশি মুরগির মাংস খুব ভালো, মানে খাওয়া খুব দরকার, মানে শরীরের জন্য খুব উপকার দেশি মুরগির মাংস। আমার তো খুব ভালো লাগে, কি বলবো, মানে বলার নেই, এত স্বাদ লাগে, এত টেস্টি লাগে খেতে, প্রচুর স্বাদ আছে দেশি মুরগি মাংস। আর দেখতে পাচ্ছ আমি একটু হালকা সামান্য জল দিলাম, বেশি জল দিতে নেই, সামান্য জল দিয়ে আমি বারবার করে খুন্তি দিয়ে নাড়াবো আর ঢাকবো, নাড়াচ্ছি আর ঢাকছি দেখতে পাচ্ছ। দেখো আমি বারবার করে আবার নাড়াচ্ছি, আবার একটু আমি গরম মশলা দিয়ে দিলাম উপরে দেখতে পাচ্ছ। এবার ভালো করে সব মিলিয়ে দিলাম গরম মশলা দিয়ে। তো খুব ভালো হয়েছে, দেখি লাগছে লাল লাল হয়েছে, একদম ঝাল ঝাল দেখতে পাচ্ছ। প্রায় হয়ে গেছে, দেখতে আমি এবার নামাবো। তো গন্ধটা দারুণ এসছে, কি বলবো, মানে পুরো ঘরে ভরে গেছে গন্ধতে। তো দেশি মুরগি মাংস বানালে না খুব ভালো গন্ধ আসে, টেস্ট মানে অসাধারণ গন্ধ, মানে কি বলবো, মানে হেভি গন্ধটা এসছে। দেখতে পাচ্ছ আমি বারবার নাড়াচ্ছি, পুরো কষি আমি রান্নাটা করলাম, বেশি আমি ঝোল রাখিনি, মাখা করেছি, পুরো কষিয়ে দিয়েছি দেখতে পাচ্ছ। লাল হয়ে গেছে, আমি এবার নামাবো, হয়ে গেছে প্রায়। তো দেখতে পাচ্ছ এবার আমি নামিয়ে রাখবো পাত্রতে। তো দেখো এবার নামাচ্ছি। তো এটা না গরম গরম ভাত দিয়ে তো দারুণ লাগে খেতে, আর রুটি দিয়ে, পরোটা দিয়ে, পোলাও দিয়ে, মানে কি বলবো, মানে এইসব দিয়েও খুব ভালো লাগবে খেতে। গরম গরম ভাত দিয়ে আর রুটি পরোটা দিয়ে তো দারুণ লাগে খেতে। তো আমি এখন গরম গরম ভাত দিয়ে খাবো চান করে। তো দেখতে পাচ্ছ গন্ধটা হেভি এসছে, মানে পুরো ঘর ভরে গেছে গন্ধতে। তো দেখতে পাচ্ছ এবার আমি খেয়ে দেখবো কেমন লাগছে খেয়ে। চলো আপনাদের আমি একটু শেয়ার করি। আপনারা এরকম করে বানিয়ে খান, দেখবেন দারুণ লাগবে খেতে। আর কার ভালো লাগে এই দেশি মুরগি, কষা মুরগি খেতে, এই দেশি মুরগি খুব উপকারও আছে। দেখো আমি খেয়ে দেখছি, দারুণ হয়েছে, কি বলবো, আর খুব গরম, হেভি গরম। তো আপনারা আমাকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্টস করুন, কারা খেতে ভালোবাসো দেশি মুরগির কষা, তো আমাকে একটু কমেন্ট করে বলবেন। চলো বাই বাই, টাটা, টেক কেয়ার।